हेलो फ्रेंड जोहार गे मुंडारी जगार यूट्यूब चैनल तोरपातेया सवेन को के इशू सारहाव इशू साबिन तिसिंग ओड़ो मोया नवा भिडियो लोते सेटरा कानाई तो भिडियोटा आली एनकान करे बुन जे किछु विपरीत शब्द अबे तो बांगलाते इटन आपे जे विपरीत शब्द ओका लेका हुआ तो एनकान मुंडारी तो एनकान तिसिंग मेने आबुन जे विपरीत शब्द इदिकाते पाँचटा आरो शब्द मेने आबुन जे आपनारा जानें जे बांगलाते विपरीत शब्द सपोज आकाश पाताल ऊपर नीच सामने दूरे एगुलो निয়েই আজকে যাওয়া আসা তাহলে এইগুলো বিপরীত শব্দ আদিবাসী মুন্ডারিতে কেমন হবে এটা নিয়ে আজকে আলোচনা করব কম কম শেখাবো ঠিক আছে যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় সত্যি কথা বলতে কি আমি সময় মতো ভিডিওটা দিতে পারছি না দুঃখিত তো আমি চেষ্টা করব যাতে আগামী দিনে সময় মতো ভিডিওগুলো দেওয়ার তো যাওয়া যাক আজকের যে টপিকস বিপরীত শব্দ সাপোজ আমি যদি বিপরীত শব্দ উপর নিচ তাই তো উপরে নিচে তাহলে এইটা আদিবাসী মুন্ডারিতে কি হবে ধরুন উপর নিচ তাই তো উপর উপর তাহলে এই যে উপর এইটা আদিবাসী মুন্ডাতে কি উপর আবার এদিকে নিচ তাই তো নিচ এইটা আদিবাসী মুন্ডারিতে কি হবে উপরটাকে বলা হচ্ছে চেতান চেতান ঠিক আছে নিচ কি হবে নিচ তাহলে সেক্ষেত্রে লাতার লাতার দু নম্বর কি তাহলে উপরকে কি বললাম চেতান নিচকে বললাম লাতার এরপরে কি না হচ্ছে কাছে দূরে তাহলে কাছের বিপরীত শব্দ কি দূরে তাহলে আমি কাছে কাছে আবার এদিকে দিলাম দূরে দূরে ঠিক আছে তাহলে কাছে দূরে এইটার মধ্যে কাছে কি তাহলে মুন্ডারিতে কি বলা হয় আদিবাসী মুন্ডাতে কি বলা হয় না হচ্ছে হপর হপর ঠিক আছে হপর দূরে কি হবে সাগিন সাগিন ঠিক আছে তাহলে কাছে দূরে হপর সাগিন ঠিক আছে 3 নম্বর কি 3 নম্বর হচ্ছে আলো আলোর বিপরীত শব্দ কি না অন্ধকার তাই তো আলো আলো আবার এদিকে অন্ধকার অন্ধকার ঠিক আছে আলোকে কি বলবো তাহলে আমরা মাসকাল আলো মাসকাল মাসকাল অন্ধকার কি তাহলে অন্ধকার হচ্ছে নুবা নুবা ঠিক আছে তাহলে আলোকে বলেছে মাসকাল অন্ধকারকে নুবা না হচ্ছে 4 নম্বর আচ্ছা সকাল সকালের বিপরীত শব্দ কি না সন্ধ্যা সকাল তাহলে সকাল সকাল সকালের বিপরীত শব্দ কি আমি আগেই শিখেছি সকালের বিপরীত মানে সকালকে কি বলে সেই যখন আমি একটা আগের টপিকসে শিখেছি যে শুভ সকাল বা শুভরাত্রি শুভ দুপুর এগুলো প্রত্যেকটা পাঠ করে আমি দেখিয়েছি ঠিক আছে তাহলে এই সকালের ক্ষেত্রে যেটা আমি সকাল বলছি সেটাকে আমি আগের ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কি হচ্ছে শ্বেতা ঠিক আছে শ্বেতা হচ্ছে শ্বেতা ঠিক আছে এবারে আচ্ছা সন্ধ্যা সন্ধ্যাকে আদিবাসী মুন্ডাতে কি বলেছে সন্ধ্যা সন্ধ্যাকে বলা হচ্ছে আয়ুব আচ্ছা 5 নম্বর যেটা দেখাবো যে কি জন্ম
তাহলে জন্মর বিপরীত শব্দ কি? মৃত্যু, তাই তো। জন্ম, জন্ম এটা এইটা আদিবাসী মুন্ডারিতে কি বলা হচ্ছে না? জনম। জনম আপনারা শুনে থাকবেন বা পড়েছেন বা যারা পূর্বপুরুষদের থেকেও শিখে এসছে সেই জনম মাহা। হ্যাঁ, সেই 15 নভেম্বর আবার ধরती আবা বিরসা মুন্ডা জনম মাহা, তাহলে সেই 15 নভেম্বর হচ্ছে জনম মাহা, সেইটি জন্মকে বলেছে জনম। তাহলে এবারে মৃত্যু, ঠিক আছে, জন্মর বিপরীত শব্দ মৃত্যু। মৃত্যু এটাকে কি বলেছে না? বঙ্গা তালা। বঙ্গা তালা, এই হচ্ছে আজকের টপিক ছিল বিপরীত শব্দ, ঠিক আছে। কম করে দেখালাম, যেটা হচ্ছে চেতান লাতার, মানে যেটা বলেছে উপর নিচ। তারপরে কিনা হচ্ছে হপর সাঙ্গিন, মানে কাছে দূরে। তারপরে কিনা হচ্ছে মাসকাল নুবা, মানে আলো অন্ধকার। এরপর কিনা হচ্ছে শ্বেতা আয়ু, অর্থাৎ সকাল সন্ধ্যা। জনম, বঙ্গা তালা, এই হচ্ছে আজকে বিপরীত শব্দ। এবার হ্যাঁ, দাদা ভাই কমেন্টে বলেছিলেন আমার ভিডিওতে যে কথোপকথন নিয়ে একটা ভিডিও তৈরি করবেন। সত্যি কথা বলতে কি, কথোপকথন নিয়ে তখনই ভিডিও করা সম্ভব যদি আপনাদের কাছে আমি সমস্ত মানে কিছু স্টক ওয়ার্ড যদি না দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে। যার কারণে আমি কিছু স্টক ওয়ার্ড আমি আপনাদের আগে দেখাবো, তারপর অবশ্যই আমি কথোপকথন নিয়ে ভিডিও করবই। সাপোজ ধরুন, সাপোজ কোনো একটা জিনিস দূরে আছে, তাহলে সেই দূরে, তাহলে সেই দূর যে এইটা এই শব্দটা যদি আমি মুন্ডারিতে জানি, তাহলে সেক্ষেত্রে আমি মানে একটা মানে বাক্য গঠন করতে পারবো না, ঠিক আছে। ধরুন নিচে আছে, কোনো জিনিসটা নিচে, তাহলে এইগুলো আমাদেরকে জানতে হবে। মানে কিছু স্টক ওয়ার্ড আমাদেরকে আগে জানতে হবে, তাহলে পরে আপনি পেরে যাবেন। আপনিই পেরে যাবেন, যে কিছু স্টক ওয়ার্ড জানলে পরে আমরা আপনিই পারবো, ঠিক আছে। এই হচ্ছে আজকের এটাই ছিল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই কমেন্টটা করবেন। হ্যাঁ, কমেন্ট অবশ্যই করবেন যে কেমন লাগছে ভিডিওগুলো। খারাপ লাগলেও বলবেন যে খারাপ লাগছে, ঠিক আছে। আর যাই হোক, সবেন কোকে অড়মিশা আলিঙ্গা চ্যানেল তরফাতিয়া বা আলিঙ্গা সাই তরফাতিয়া সাগুন জোয়ারলাতে সিভিল চহত জোহার গে। আগের ভিডিওতে অর্থাৎ ওই বিনগা বা রেয়া নতুন তেসার পার্ট, ওই ভিডিওটাতে একটা ভুল হয়েছে। যে ভুলটা, যে আমি এখানে লিখেছি যে শিউলি ফুল, এধারে লিখেছি যে এদেলবা, এই ভুলটা হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি শিউলি ফুল যদি হয়, তাহলে সেক্ষেত্রে শিউলি ফুলকে বলা হয় যে সাপ্রম্বা। শিউলি ফুল যেটা লিখছিলাম, যে শিউলি ফুল এধারে হতো কি না যে সাপ্রম্বা, কিন্তু আমি লিখেছি এদেলবা। তাহলে এদেলবাকে কোন ফুলকে বলা হয় বাংলাতে? এদেলবা বলতে কোন ফুল হচ্ছে? এটা শিউলি ফুল নয়। শিউলি ফুল যদি হতো তাহলে সে এখানে লিখতে হচ্ছে যে সাপ্রম্বা। তাহলে যেহেতু এখানে এদেলবাকে মুন্ডারিতে এদেলবা বলেছে, তাহলে বাংলাতে কি না হচ্ছে শিমুল ফুল। তাহলে এইখানে যে ভুলটা রয়েছে, যে এটা হচ্ছে শিমুল ফুল, ঠিক আছে।